নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ টেল অফ আ নিউ মমি। আবার অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ব্লগটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং বন্ধুরা। কোথায় চললাম আমরা এই ভলভো বাসে করে। এই বাসটাতে কিন্তু আমার নতুন এক্সপিরিয়েন্স, আমাদের নতুন এক্সপিরিয়েন্স রায়পুর ক্রুজ, যেটা আমাদের নিয়ে যাচ্ছিল আলাহাবাদ। আমরা চলছিলাম একবারে মহকুমের জন্য। বাসে না উঠতেই খুব সুন্দর একটা ব্যবস্থা, দুটো ব্যাগ আমাদের জন্য দিয়ে গেছিলো। অন্য বাসেও যখন আমি আগে ট্রাভেল করেছি একা বা ওর সাথে, তখন ইউজুয়ালি বক্স দিয়ে যায় জাস্ট স্পেক্টর, ওর মধ্যেও কুচকাচ স্ন্যাক্স থাকে। একমাত্র শুধু ইজি রাইডে দেখি ওরা রোল চাউমিন এসব প্রোভাইড করে, যেটাই চাই। বাট এটার মধ্যে খুব সুন্দর একটা ব্যবস্থা, দুটো মোটা মোটা জুটের ব্যাগ, তাদের মধ্যে ওদের লোগো প্রিন্ট করা রায়পুর ক্রুজার বলে। তার মধ্যে দেখুন আরসি বলে ওদের বাস সার্ভিস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু। তার মধ্যে বিস্কিট, একটা লিচি ড্রিঙ্ক ছিল, কেক ছিল, জলের বোতল ছিল, একটা চিপস মতন ছিল, যে সোয়া স্টিক্স। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর। আর হসপিটালিটিও খুব সুন্দর, যখন যেখানে মানে প্যাসেঞ্জাররা বলছে সেখানে দাঁড়ানো, টয়লেট করার জন্য। আর পুরো নিট অ্যান্ড ক্লিন, প্রাইভেসি। ভিতরে দেওয়া ছিল, অ্যান্ড্রয়েড টিভি দেওয়া ছিল, যাতে কেউ ইভেন কানের দেওয়া ছিল যাতে কেউ ডিস্টার্ব না হয়, আমরা যাতে কানে দিয়ে শুনতে পারি। লাইটস, চার্জিং, রিডিং লাইট, ভীষণ সুন্দর, খুব ভালো ব্যবস্থা। ব্ল্যাঙ্কেটসগুলো পর্যন্ত কভার করা ছিল প্লাস্টিকে, যাতে আমরা খুলে ইউজ করতে পারি। এত নিট অ্যান্ড টাইডি, বারবার রুম স্প্রে দিচ্ছিল, সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। এতদিন আমি এত বাসে ট্রাভেল করেছি, বাট আই থিঙ্ক এটা আমার সব থেকে বেস্ট জার্নি ছিল, যেটা আমরা মানে বেস্ট বাস চুজ করেছিলাম। আর এতটা বেশি জার্নি ছিল বিকজ এতটা জার্নি আমরা বাসে কখনো ট্রাভেল করিনি, দ্যাট টু উইথ রিয়াংশ। ইউজুয়ালি 12 ঘন্টা, ম্যাক্সিমাম 14 আওয়ার্স, বাট এটা 17 আওয়ার্স তো আমাদের মানে অনলাইনে দেখা ছিল যখন আমরা টিকিট করেছিলাম। আর নেক্সট ছিল হচ্ছে আমরা 20 ঘন্টা বাসে ছিলাম। দেখুন রিয়াজ খুব কমফোর্টেবলি শুচ্ছিল, সব কিছু। যেটাই আমাদের সব কিছু আনপ্ল্যান ছিল বন্ধুরা। প্রথম কথা সেটা হচ্ছে যে আমরা বাড়িতে কাউকে বলিনি, প্রথম কথা যে আমরা মহকুমের জন্য বেরিয়ে গিয়েছিলাম। বাট এত রাশ হচ্ছিলো যে বাড়িতে বললো হয়তো রিয়াজকে নিয়ে আমরা মানে বেরাতে দিত না। তো নেক্সট দিন যখন আমরা হাফ রাস্তা পৌঁছে গেছিলাম, বিহার ক্রস করে গেছিলাম, অলমোস্ট আমরা বারাণসী ঢুকে গেছিলাম। এসে যেটা আপনাদেরকে দেখালাম বারাণসীতে, এগুলো সব আমি ভিডিও করছিলাম, ছোটো ছোটো মেমোরি, জিডি গোয়েঙ্কা স্কুল, আরও অনেক কিছু। তো তখন আমরা সেটা জানাই, অ্যান্ড ইট ওয়াজ কমফোর্টেবল। এটা আমাদের জানিয়েছিল হচ্ছে যে মানে এত ভিড় ছিল, মানে অলমোস্ট সবাই ওয়াজ অন দ্য ওয়ে টু মহকুম। যেটা আমাদের 12টায় নামার কথা ছিল, সেটা আমরা দুপুর 3টে না 3:30 4টে করে নেমেছিলাম ওখানে। তো যাই হোক, নেমেই আমরা কী করেছিলাম, ওখান থেকে বাইক নিয়েছিলাম, বিকজ আমাদের পক্ষে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ওইদিকে জ্যামটা দেখতে পাচ্ছেন, ওই জ্যামে যদি আমরা আজকে আটকাতাম, তাহলে হয়তো আমরা সেদিনকেও রাত্রিবেলা ওই সাঙ্গাম অবধি পৌঁছাতে পারতাম না। তো আমরা একটা বাইক নিয়েছিলাম, যেখানে রিয়ান সামনে বসেছিল, ও তারপরে আমি। লাগেজ তো ছোটো ছোটোই আমাদের ছিল, বেশি আমরা লাগেজ নিইনি। একটা রিয়ানসের একটা ব্যাগ ছিল, যেটা আমরা সব কিছু। ওদিকে শুধু জ্যামটা দেখুন বন্ধুরা, কি বিশাল জ্যাম ছিল ওদিকে। তো বাইক নিয়ে, বাইকওয়ালাটাও এত ভালো ছিল যে 4-5 ঘন্টা রাস্তা, মানে আলাহাবাদে প্রপার যেখানে আমাদের নামার ছিল, সেখানে নেমে, মানে হাঁটু সেই জায়গাটার নাম ছিল, সেখান থেকে নেমো সঙ্গম মানে ত্রিবেণী অবধি আমাদেরকে অলমোস্ট ওই প্রপার জায়গাটা অবধিও আমাদেরকে বাইকে করে গেছি বলে হয়তো আমরা 3-3.5 ঘন্টায় পৌঁছেছি। গাড়ি থাকলে তো হয়তো আমাদের সেটা 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে যেত। শুধু জ্যামটা দেখুন। তো যাই হোক, বাইক আমরা নিয়েছিলাম, একটা প্রপার ভাড়া বলেছিল ঠিকঠাক মতন। ওখানে তো ওরকম হবেই, বিকজ এত রাশ হচ্ছিল। বাইকওয়ালাটাও খুব ভালো ছিল, একদম ভিতর দিয়ে গলি দিয়ে সেই ক্ষেতের রাস্তা দিয়ে, আলাহাবাদের সেই রাস্তা দিয়ে বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করছিলাম। প্রথমবার আমার মানে সব জায়গায় ক্রস করা, এতগুলো জায়গা ক্রস করেছিলাম, ইউপি, বিহার, আলাহাবাদ। ওখানে গিয়ে পৌঁছেছিলাম সমস্ত কিছু। আর ওখানে মানে সবাই মহকুম। তো অ্যাটলাস আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল সে আমাদের 6:30টায়। 3:30 থেকে আমরা ওখানে 6:30টায় সে আমাদের নামিয়ে দিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম। হাঁটতে সেই প্রপার ওখান থেকে সেই ভিডিওটা আমি নিতে পারিনি, এত ভিড় ছিল বলে। মানে সব কিছু নিয়ে, লাগেজ নিয়ে, রিয়াজকে নিয়ে তো পৌঁছানো অসম্ভব। তো ওরও পায়ের অবস্থা ভালো না, যে কীভাবে হেঁটে আস্তে আস্তে বাইক নিয়ে আমরা কিছু কিলোমিটার এইভাবে গিয়ে পৌঁছেছিলাম আমরা 9টা 9:30। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ওখানে গিয়ে পৌঁছে গেছি। যখন খুব একটা তখন রাত্রিবেলা ভিড় ছিল না, স্টিল অনেকেই তখন রাত্রিবেলাও ডুবকি লাগাচ্ছিল, চান করছিল। একটা খালি জায়গা দেখে আরামসে কাগজ পেতে আমরা বসে নিয়েছিলাম। একদম প্রথম একটুখানি চিল করে নিচ্ছিলাম নিজেদেরকে, এতটাই হেঁটেছি, প্রচণ্ড টায়ার্ড। আর ও তো ওই পা নিয়ে, দেখুন সবাই ওকে দেখছে যে ওই পা নিয়েও মহকুমে পৌঁছেছে কীভাবে। ক্লাচটা ওর পেছনেই রাখা ছিল, যেটা নিয়েও হাঁটছিল। তো প্রথমে ও ডুব লাগিয়ে নেয় 3টে। আর ওখানে এই যে দুটো দাদাকে দেখতে পাচ্ছেন, ভীষণ ভালো ছিল, তাদের ফ্যামিলি
ফ্যামিলিদের সাথেই আমি ওখানে লাগেজ ফাগেজ রাখতে দিয়েছিলাম। আমার তো ভীষণ ভয় লাগছিলো, বাট স্টিল ও বললো 3টে ডুবকি লাগাতেই হবে। আর এত দূর যখন এসেছি মহাকুম্ভ, যেটা 144 ইয়ার্স একবারই হয়, আমি আর ও তো পাবোই না, রিয়াংশু হয়তো আর পাবে না, রিয়াংশুর ছেলে যদি আবার সেটা পায় তো এই মহাকুম্ভটা। তো যাই হোক 3টে ডুবকি লাগিয়ে নিয়ে, খুবই ঠান্ডা ছিল, তারপরে আমি ডুবকি লাগালাম, ও ডুবকি লাগালাম, তারপরে বললাম যে রিয়াংশকেও ডুবকি লাগিয়ে নিতে। তো আমার ভীষণই ভয় লাগছিলো, বাট যেটুখানি আমি পেরেছি আমি চেষ্টা করেছি ডুবকি লাগানোর। এমনি আমি একটু ভীতু। তারপরে রিয়াংশকে করে, বা রিয়াংশকে যেটা ভুল লেগেছিলো, আমাদের জামাটা ছাড়িয়ে দেওয়া উচিত ছিল, জামাটা পরিয়ে রিয়াংশকে করিয়েছি বলে রিয়াংশের একটু তখন অন স্পট ঠান্ডা লেগে গেছিলো। যাই হোক রিয়াংশকেও 3টে ডুবকি লাগিয়ে দিই, করে দিয়ে তারপরে আগে ফার্স্ট কাজ যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমার ঝটপট করে আগে রিয়াংশকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন 3জনই আমরা এখানে ডুবকি লাগিয়ে নিয়ে একটা ছবি। রিয়াংশকে আগে ফ্রেশ করে দিয়ে একটা ওকে নতুন জামা পরিষ্কার পরিয়ে দিয়ে তারপর আমরা পুজো করতে এসেছিলাম গঙ্গা মাইয়াকে, ত্রিবেণী যেটা সঙ্গম, যেখানে 3টে নদী এক হচ্ছে। ভালো করে পুজো টুজো করে নিই। প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ সেই রাত্রিবেলাও সেইখানে মানে চান করছিল, এক একটা জায়গা তারা নিয়েছিল। আমরা তো আগে অবধি পরে গেছিলাম, যেটা হচ্ছে ত্রিবেণী, যেখানে অ্যাকচুয়ালি সব বাবারা বসেছিল। খুব একটা আমরা যেতে পারিনি অত দূর অবধি, কারণ প্রচুর ভিড় ছিল। লাস্ট মোমেন্টে আমরা একদম গেছিলাম। তার 3 দিন পরে ছিল শিবরাত্রি, মানে সবাই আরও আসছে শিবরাত্রির লাস্ট চান করার জন্য। তো সেটাই আর কি। যাই হোক আমরা করে তারপরে আমরা সুন্দর করে পুজো টুজো করে দিয়ে আমি বললাম যে আমি আর নামবো না, ওই গিয়ে পুজোর মূল্যে পুজো করে ওটা ভাসিয়ে দিয়ে আমরা গঙ্গার জল ফল ওখান থেকে তুলে নিয়ে তারপরে আমি বললাম যে ও আগে ফ্রেশ হয়ে যাক, তারপর আমি ফ্রেশ হবো। যদিও ওখানে একটা খুব ভালো ফ্যামিলি পেয়েছিলাম, যে ফ্যামিলিটা আমাদের ওখানে তারা পুরো ফ্যামিলি গেছিলো। ওই দাদাটার মানে বউ, মা, বাবা, মানে একটা ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল। তো 2 ভাই, তো খুব ভালো ছিল, ভীষণ আমাদেরকে অনেক হেল্প করেছে, খুব কোঅপারেট করেছে। তাদের কাছেই লাগেজটা রেখেছিলাম বলে আমি একদম নিশ্চিন্ত ছিলাম যে লাগেজ হারানো বা কেউ নিয়ে নেওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ ওর মধ্যেই ফোন ছিল, ওর জিনিসপত্র ছিল সব কিছু। তো যাই হোক তারপরে আমিও একবার হাত পা ভিজিয়ে সব ডুবকি লাগিয়ে এলাম যে ব্যাস হয়ে গেছে। অনেক লোকের এখন অনেক চান করছে, করে ঠোরে ফ্রেশেও ওই রাশটা কাটানোর জন্য, কারণ প্রচণ্ড ভিড় ছিল, কাটানোর জন্য ওখান থেকে আমরা জাস্ট বেরিয়ে এসে একটুখানি ওই আলাহাবাদ মোড়ে কিছু একটুখানি খেয়েছিলাম ধোসা মতন, সেটার ভিডিও আমরা করতে পারিনি। রিয়াংশকে খাওয়াবো কি, সে তো ঘুমিয়েই কাঁদো, কারণ চান করেছিল বলে। এই যে দেখুন আমরা এরকম লোকাল বাসে করে ওখানকার বাসে করে আমরা বেরিয়ে গেছিলাম বারাণসীর জন্য। যখন আমরা উঠি তখন হচ্ছে ডট ওই 12টা থেকে 12:15-20 হবে, আর আমাদের বানারসে ঢুকিয়ে দিয়েছিল হচ্ছে 3:30টার মধ্যে। বিকজ ওখানে প্রচুর চাইলে আমরা টেন্টেও হয়তো থাকতে পারতাম। ওখানে অনেক টেন্টের ব্যবস্থা করা হয়েছিল, ভান্ডারা দিচ্ছিল ফ্রিতে, বাট প্রচুর ভিড় ছিল। রিয়াংশ ঘুমিয়ে পড়ছিল কোন টেন্টে থাকবো না থাকবো। ওখানে লেডিস টেন্ট আলাদা, জেন্টস টেন্ট আলাদা। তো ওইসবের জন্য আমরা জাস্ট বেরিয়ে যেটা আমরা ফার্স্ট করি সেটা হচ্ছে সকালবেলা কাশী বিশ্বনাথে পুজো করি। পুজো দিয়ে খুব সুন্দর করে, সেখানেও খুব ভিড় ছিল, বাট বিকাশের যেহেতু বাইরেই অবস্থা, তো ওখানে লোকে অনেক হেল্প করে দিয়েছিল। করে নিয়ে তারপর আমরা প্রপার একটা বানারস ঘাটে আসি। ঘাটের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি স্ক্রিনশট থাকলে আপনাদেরকে শেয়ার করবো। তো তারপর পুজো দেওয়ার পর সেটা আমরা করি, সেটা হচ্ছে ওই গাইডটার কাছে আমাদের ব্যাগটা রেখে দিই, ওই লাগেজ ব্যাগটা রেখে দিয়ে তাকে বলি যে আমরা এরকম বোটে উঠছি। তো বোট আমাদেরকে বলে দিয়েছিল 40-45 মিনিটস মতন ঘোরাবে, পুরো বারাণসীটা আমাদেরকে দেখাবে। তো তার কাছে লাগেজটা রেখে, লোকটাও ভীষণ বিশ্বাসঘাত ছিল, ভীষণ ভালো ছিল, খুব সাদাসিধা লোক, বানারসের লোক যেরকম হয়। তো আমরা 3 জন মিলে, রিয়াংশ, আমি আরও 3 জন মিলে বোটে উঠি। আরও লোকেরা ছিল, আর এভরিওয়ান ওয়াজ ভেরি হেল্পফুল, খুব ভালো ছিল, ভীষণ ভালো একটা জায়গা। বেনারস এত সুন্দর আমি ইউজুয়ালি ছবিতে দেখেছি, গুগলে সার্চ করেছি, সবাই ঘুরতে গেছে দেখেছি, বাট যেটা ফার্স্ট টাইম, ছোট ট্রিপ ছিল জাস্ট 3 দিনের, বাট অসাধারণ ঘুরেছি, খুবই সুন্দর। তো ওটাই আর কি। তো
তো ওনার কাছে রেখে আমরা ওখানে বসে তো মানে বোটে বসে সেই ট্যুর গাইড আমাদেরকে সমস্ত ঘাট খুব সুন্দর করে ঘোরায়। টোটাল যে 84টা ঘাট আছে, 84টা ঘাটই যতটা পেরেছে ততটা ওরা কাভার করেছে। দূর থেকে তুলসী ঘাট, মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট, কর্ণাটকা ঘাট, সমস্ত কিছু মানে যতটা ঘাট আছে আমার যতটা মনে আছে, তারা শুধু মানে ঘাট আমাদেরকে দেখায়নি, মানে পয়েন্ট আউট করে বোঝানো, প্লাস কোন ঘাট কিসের জন্য ফেমাস, কোথায় কি হয়, কোথায় কি না হয়, সমস্ত কিছু। অ্যান্ড ইট ওয়াজ লাভলি, মানে এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। কত লোক, কি ভিড়, মানে প্রতিটা ঘাটে যে লোকেরা পুজো করতে আসে, এত মানে তারা গঙ্গা মাইয়াকে কি সুন্দর পুজো করছে, ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো দূর থেকে আমাদেরকে সব ঘাট দেখায়, আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। এত সুন্দর একটা শহর, এত সুন্দর একটা জায়গা। কি ঘাটগুলো হয়তো একটু অপরিষ্কার হতে পারে বন্ধুরা, বাট স্টিল আমার যেন মনে হলো যে অনেক ঘাট, কিছু কিছু ঘাট আমরা মানে ঘুরেছি, দেখতে পাচ্ছেন কি ভিড়, খুব পরিষ্কার, খুব ওয়েল মেনটেন্ড, মানে খুব সুন্দর, খুব সুন্দর, মানে রাশি রাশি লোক শুধু। তার মধ্যে যেটা আমাদেরকে উনি বললেন সেটা হচ্ছে মণিকর্ণিকার হরিশ্চন্দ্র ঘাট, যেটা হচ্ছে সেরিমোনিয়াল ঘাট, মানে যেখানে হচ্ছে যে মানে এটা মানে ওনারা বলছেন ওখানে কিছু লোকাল লোকজনদের, মানে যে আমাদের ট্যুরিস্ট গাইড ছিল, তারপরে অটোওয়ালা যে আমাদের মানে অনেক জায়গায় ঘুরিয়েছে, ফিক্স একটা অটোওয়ালাকে আমরা ওখানে গিয়ে ধরে নিয়েছিলাম। সেও বলছিল যে আপনি যদি ওই ঘাটে বসে থাকেন ম্যাম, তাহলে আপনি দেখতে পারবেন মানে কত দূর দূর জায়গা থেকে শুধু লোকেরা, মানে লোকেদের অতটা মানত থাকতে পারে, দূর দূর জায়গা থেকে আসে শুধু মানে ডেড বডি জ্বালানোর জন্য। এমন নয় যে শুধু লোকাল মানুষেরই, মানে যারা বারাণসীতে থাকে তাদেরই এখানে সেরিমোনিয়াল ঘাটে তাদেরকে শুধু মানে বাড়ি করা হয়, জ্বালানো হয়, দেহ জ্বালানো হয়। বলে কি আপনি যদি এখানে বসে থাকেন সারা দিন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমরা মানে কী নিয়ে এসেছি, আর মানে এখান থেকে আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে। মানে ওই ঘাটে গেলে নাকি মানে একটা আলাদাই মানে ভাবনাতে নাকি আমরা ডুবে যাব। আর মানে দিনে মনে হয় ওদের মানে মানে হয় না, মানে কয়েকশো মানে শুধু ডেড বডি আসে, শুধু এমন নয় বেনারস কোথা থেকে। এই যে দেখুন এটাই হচ্ছে ওটা, আর কত দূর থেকে দেখা যাচ্ছিল কি ধোঁয়া ধোঁয়া, আর এত মানে এত লগস রাখা ছিল। আমার আর ওর ভীষণ ইচ্ছা ছিল একবার ওই ঘাটে গিয়ে, হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা যে কোনো একটা ঘাটে গিয়ে সামনে থেকে দেখার, বাট স্টিল আমরা না রিস্ক নিইনি। আর আমাদেরকে ওই ট্যুরিস্ট গাইডটাও মানা করেছিল, বিকজ যেহেতু আমাদের সাথে রিয়ান ছিল, তো যতই হোক মনে একটা ছোট্ট খটকা লাগে, তো তাই জন্য আমরা রিস্ক নিইনি। তো ওটাই স্পেশালি আমার, ও অনেকবার বলছিল যে আমরা যদি নাও যাই আমাদের কোথাও একটা রেখে রুম টুমে বা কোথাও একটা করে ও একবার ঘুরে আসতে চায়। বাট স্টিল যাই হোক, মানে আমিও আর ওকে বললাম যে আর যেতে হবে না, যদি কখনো ঠাকুর টানে তাহলে আবার একবার বেনারসে আসবো, আবার একটুখানি ঘুরবো। বাট লোকাল যেটা বেনারসে মানে যেগুলো ফেমাস সেগুলো মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি। টায়ার্ড ছিলাম কারণ আমাদের ঘুম বলে কিছুই হয়নি। আমি ফ্রাইডে স্কুল করে এসেছি, অল অফ আ সাডেন ও বললো যে মহাকুমের টিকিটস একটু কম, রোজই আমরা চেক করতাম, একটু কম মানে মাঝামাঝি ঠিকঠাক দেখাচ্ছে, তো অ্যাকর্ডিংলি ওই অ্যাপ্রক্সি আমরা টিকিট করে বেরিয়ে গেছিলাম। ঠিক মানে মানে দেন অ্যান্ড দেন ইনস্ট্যান্ট, মানে আমি স্কুল থেকে ওর সাথে আমার ফাইনাল হয়েছে 2টোর সময়, আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি 3:30টার সময়, লাগেজ প্যাক করেছি 5টার সময় বেরিয়ে গেছি, 6:30 আমাদের 6:40 আমাদের বাস সাঁতরাগাছি থেকে তুলে আমরা জার্নি শুরু করে দিই। তো নেক্সট দিন পৌঁছায়, নেক্সট দিন হেঁটে রাত্রিবেলা মহাকুম, তারপর ওই সেম বাসে করে বেনারস। তো ঘুম বলে আমাদের 2 দিন থেকে কিছু হয়নি, বডি পুরো টায়ার্ড ছিল, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। এত সুন্দর ছোট ট্রিপে, 3-4 দিনের ট্রিপে, মানে 3 দিন অ্যাকচুয়ালি দেখতে গেলে। ফ্রাইডে আমরা বেরিয়েছি, স্যাটারডে সানডে মানডেই আমরা বিকেলবেলা মানে দুপুরবেলা করে বাড়ি ফিরে যাই। টিউসডে থেকে আমি স্কুল জয়েন করি। অসাধারণ একটা মানে ছোট্ট ঘোরাতে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। রিয়াংশেরও ফার্স্ট টাইম, আর আমরা কখনো ভাবতেই পাইনি যে রিয়াংশকে নিয়ে আমরা মানে মহাকুম্ভ দর্শন করে চান করে আসতে পারবো সবার জন্য, বাড়িতে সবার জন্য। যেটা সবাই বারবার বলছে সেটা হচ্ছে জল আনা, মানে জলটাই যেটা মেন। তো যাই হোক, রিয়াংশকে নিয়ে খুব সুন্দর করে আমাদের ঘোরা হয়েছিল। রিয়াংশ একটু অসুস্থ হয়নি, মেন যেটা হচ্ছে রিয়াংশ আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। রিয়ান যদি মানে একটুখানি গায়ে গই করতো বা ও যদি ইরিটেট হয়ে যেতো, তাহলে হয়তো আমাদের এই জার্নিটা এত স্মুথ হতো না। 3 দিনের আমরা মনে মানে জোর নিয়ে বেরিয়েছিলাম যে ইয়েস উই ক্যান ডু ইট, আমরা পারবো। ঠিক রিয়াংশকে ঠিকঠাক মতন আবার মানে বাড়ি ফিরে নিয়ে আসে, যাতে ওর কোনো অসুখ বিসুখ না হয়, কোনো শরীর খারাপ না হয়। আর সত্যি তাই রিয়াংশ আমাদেরকে এত সাপোর্ট করেছে, একটু ইরিটেট হয়নি, একটু ডিস্টার্ব হয়নি। নিজের মনে ঘুরে, নিজের মনে খেলে, বোট রাইড করে, সবার সাথে মজা করে খুব সুন্দর করে আমাদের সাথ দিয়েছে বলেই আমরা এই ছোট্ট 3 দিনের ট্রিপটা বেনারস ঘুরে খুব সুন্দর করে আসতে পেরেছি।
এই যে নৌকাতে বসেও নিজে ভালো এনজয় করছিল টুকটুক টুকটুক করে। যখন একটু ক্রাউডটা কমে গেছিলো তখন দেখুন যারা বোট চালাচ্ছে তাদের সাথেও কি সুন্দর বসে খেলে, তাদের সাথে মজা করে, তাদের সাথে গল্প করে, তাদের সাথে হাত মিলিয়ে কি সুন্দর করে তাদের সাথে কোঅপারেট করে ওই যে ওখানে বসিয়ে দিয়েছিল ওকে, কি সুন্দর করে ওদের সাথেই বসেছিল। তো ওটা নেমে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটা শাড়ি ফ্যাক্টরিতে। বেনারস মানেই শাড়ির জন্য ফেমাস। তো এটা আমি শুধু এই ভিডিওটা বাড়িতে নিয়েছি। এই শাড়িটা মায়ের জন্য কিনেছি। এটাকে বলে হচ্ছে পচমপল্লি, খুবই সুন্দর। এটা আমাকে ফার্স্ট দেখিয়েছিল, এক দেখাতেই আমার পছন্দ হয়েছিল। আর বেনারস মানেই তো আপনারা জানেন শাড়ির দাম খুব কম, তো একটুখানি এক্সপ্লোর করেছিলাম যে কতটা কি কেনা যায়। তো এটা মায়ের জন্য পছন্দ করে কিনেছিলাম। তারপর আমরা রেস্টুরেন্টে চলে যাই। অনেকদিন খাইনি ঠিকঠাক মতন, মানে 2 দিন বলতে গেলে প্রপারলি। তো এটা ছিল মানডে। স্যাটারডে সানডে তো আমাদের এমনিই বেরিয়ে গেছিলো। তো মানডে আমরা প্রথমে খেলাম খেয়ে দিয়ে নিয়ে রিয়াংশকেও প্রপারলি খাইলে। রিয়াংশ ওয়াজ সুপার হাংরি, কারণ সলিড ফুড সেইভাবে পাইনি। খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম বানারসের পান ট্রাই করতে, যেগুলো ফেমাস। বানারসের পান ট্রাই করলাম, বানারসের পেড়া ট্রাই করলাম। পেড়াও বললো নাকি পেড়াও খুব ভালো পাওয়া যায়। তো এগুলো করে ঠোরে দেন আমরা আবার ঘাটে একটুখানি ছবি টবি তুলে নিয়ে দেন যেটা আমাদের সব থেকে দরকার ছিল রুম, সেই রুমটা আমরা পাচ্ছিলাম না। বিকজ আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের রুম যদি আমরা নিই তাহলে অনেক দূরে হয়ে যাচ্ছিলো। তো যেটা আমাদেরকে একজন খুব হেল্প করেছিল, মানে লোকেরা সত্যি কত ভালো হয়। যে আমাদের টোটো গাইড ছিল, মানে যে আমাদের টোটো করে সব জায়গায় ঘোরা ছিল, দেখুন টোটোটা নিচেই দাঁড়ানো আছে। মানে টোটো মানে অটো, বেসিক্যালি টোটো ওখানে খুব কমই, ওখানে সব অটোই, মানে টোটোও আছে বাট খুব রেয়ার, অটোই বেশি আমি দেখতে পেয়েছি। তো সে আমাদেরকে তার বাড়িতে এনে দিয়েছিল, মানে এনে আমাদেরকে জাস্ট 2 ঘন্টার জন্য রেস্ট করতে দিয়েছিল। অফকোর্স আমরা পে করেছিলাম তার জন্য, বাট সে আমাদেরকে রেস্ট করতে দিয়েছিল তার বাড়িতে। সামনে বাড়িগুলো দেখুন না, কি সুন্দর, কি অসাধারণ, কি বড় বড় বাড়ি, মানে লাভলি। মানে স্ট্রাকচারগুলো সে এরকমের থেকে স্পেস অনেক বড়, সে আমার পাঞ্জাব ফিল হচ্ছিল ওখানে বাড়িগুলো দেখে। তো তাদেরই বাড়িতে আমরা 2 ঘন্টা মতন জাস্ট একটু রেস্ট করেছিলাম, কাপড় টাপড় চেঞ্জ করেছিলাম, ওয়াশরুম ইউজ করেছিলাম, আর একটুখানি রিয়াংশকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। জাস্ট এক্স্যাক্টলি 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট করার পর ঠিক 6টার সময় আমরা আবার বেরিয়ে যাই। সেই অটো দাদাটাই আমাদেরকে আবার বেনারসের মার্কেট একটুখানি ঘুরিয়ে দিয়েছিল। ঘুরিয়ে নিয়ে কিছু যদি কেনাকাটার করার ছিল কেনাকাটার করে নিয়ে আমরা টুকটাক কয়েকটা জিনিস ছিল, রাত্রিবেলার ডিনার নেওয়া ছিল আমাদের। তো এইসব করে নিয়ে করতে সে আমাদেরকে ঠিক এক্স্যাক্টলি 7:30, আমাদের বাস ছিল 8টা, তো আমরা 7:30 ধরেই চলছিলাম। মানে 8টা মানে আমরা 8:30 জানতাম, বিকজ বাসটা যেহেতু আবার সেই আলাহাবাদ মহাকুম্ভ থেকেই বেনারসি ঢুকছিল, তো লেট তো হতোই। তো সে আবার আমাদেরকে ড্রপ করে দিয়েছিলো। এই যে আমরা বাসে উঠে গেছিলাম। বাস অনেক লেট ছিল, বাস আমাদের তুলেছিল 9:30টায়। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওখানে বেনারসির ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা আবার নেক্সট বাসে উঠে গেছি। এটা আমাদের নেক্সট দিনের ভিডিও, রাত্রির ওই ভিডিও আমি আর করতে পারিনি, সুপার টায়ার্ড ছিলাম। আমরা রাত্রিবেলা খাবারই খেয়েছিলাম, বাস দাঁড়িয়েছিল 1টা-1:30টার সময়। তো খেয়ে নিয়ে এই যে সকালবেলা বাসটা খুব ভালো টেনেছিল। আর এটা আমরা গ্রিন লাইন করেছিলাম ফেরার সময়। ওপরে বট পেয়েছিলাম, নিচে পাইনি। ওর পায়ের ওই অবস্থা একটু কষ্ট হয়েছে ঠিকই, বাট ঠিক আছে, ঠাকুরের নামে ভীষণ সুন্দর একটা ঘোরা হয়ে গেছিলো আমাদের, খুব সুন্দর। আর জার্নি ওয়াজ ওভারঅল ভেরি গুড। আর রিয়াংশু খুব মজা করেছে। আর এটা তো ফেরার সময় তো অতটা চিন্তা হয় না যে আমরা ফিরছে, যাওয়াটা নিয়ে ওখানে ঘোরাফোরা নিয়ে চিন্তা ছিল। তো বরঞ্চ যেই বাসটা আমরা এসেছিলাম তার কস্ট অনেক কম ছিল, আর যখন আমরা ফিরছিলাম তার কস্ট অনেক বেশি ছিল। বাট আমাদের কাছে কোনো উপায় ছিল না, ফিরতেই হতো। অনেক বাস দেখেছিলাম, সব বাস বুকড। ট্রেনে তো কোনো প্রশ্নই ওঠে না। ফ্লাইটের টিকিটস 20, এক একজনের 28, 29 এরকম এক একজনের দেখাচ্ছিল, তো ইম্পসিবল। তো অ্যাট লাস্ট আমরা গ্রিন লাইনেই করি। এই গ্রিন লাইনে আপার বার্থে পেয়েছিলাম, ঠিকঠাক ছিল, নট দ্যাট ব্যাড। গ্রিন লাইন আমরা আগেও ট্রাভেল করেছি। করে এই আমাদের ছিল হচ্ছে 3 দিনের মহাকুম্ভ আর বেনারসের জার্নি। বাড়িতেও আমরা ফেরার পর সবাই শান্তি পেয়েছিল যে আমরা ঠিকঠাক মতো রিয়াজকে নিয়ে ফিরে গেছি। তো কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই আমাকে কিন্তু মাঝে লাইফে একটু রিস্কও নেওয়া দরকার, তাই না বলুন বন্ধুরা? আর আনপ্ল্যান ট্রিপও করা উচিত, তাহলে আমার মনে হয় সাকসেসফুলও হয়। এটা আমাদের একদমই আনপ্ল্যান ট্রিপ ছিল, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে অল অফ আ সাডেন। আর এত সুন্দর করে যে আমি মহাকুম্ভ ঘুরে আসতে পারবো রিয়াজকে নিয়ে কখনো এক্সপেক্টও করিনি। যাই হোক, এটা হয়তো আমার ভাগ্য লেখা ছিল। তো ভগবান যা করে ভালোর জন্যই করে। তো কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।